অ্যাকচুয়ালি টোটাল অ্যারেস্টেড অ্যাকিউজড হচ্ছে 3 জন। তো গতকাল 2 জনকে প্রডিউস করা হয়েছিল, তো ওদের আজকে পিসি হিয়ারিংয়ের জন্য ফিক্সিং ছিল, আর আজকে ফ্রেশ একজন অ্যারেস্ট হয়ে এসছে। এবার বেসিক্যালি যেটা এসটিএফ এটা ইনভেস্টিগেশন করছে অ্যাট প্রেজেন্ট, এবং ওদের কাছে একটা লিডস ছিল। তো অ্যাক্টিং আপন দ্যাট লিডস ওরা মুরারই থানার অন্তর্গত চাঁদরা এবং নলহাটির থানার জুরিসডিকশনে চণ্ডীপুরে ওনারা একটা রেড কন্ডাক্ট করে, এবং ওনাদের যে প্রিমাইসেসগুলো ছিল সেগুলো সার্চ করার পর কিছু ইনক্রিমিনেটিং আর্টিকেল ওদের পজেশন থেকে পাওয়া যায়, এবং তার বেসিসে ওনারা অ্যারেস্টও হয়। তো এদের বিরুদ্ধে যে অ্যালিগেশনটা হচ্ছে, বেসিক্যালি এরা হচ্ছে জেএমবি, যেটা অলরেডি ব্যান একটা আউটফিট বা অর্গানাইজেশন, এর সাথে একটা ক্লোজ লিয়াজও মেনটেন করে চলতো বা ক্লোজ অ্যাসোসিয়েশন বলা যায়। তো অ্যাকচুয়ালি এদের কাজ ছিল যে বিভিন্ন যারা র্যাডিক্যালাইজড ইউথ যারা, তো তাদেরকে মোটিভেট করা এবং ওদের মেম্বারশিপ করানো বা ওদেরকে ইনক্লুড করা ওনাদের যে প্রপাগান্ডাটা ছিল। তো এবং এরা এই কাজটা করতে ইউজ করতো একটা ক্লাউড বেসড হাইলি এনক্রিপ্টেড মেসেজিং যে প্ল্যাটফর্মগুলো, সেগুলো সাপোজ যেমন হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাফ। তো এইগুলো ইউজ করে ওদেরকে মোটিভেট করতো এবং বিভিন্ন এদের যে প্রোপাগেন্ডা বা টেরোরিস্ট যে আউটফিটের যে এজেন্ডা সেগুলো শেয়ার করতো এদের নিজেদের মধ্যে। তো বেসিক্যালি একটা ট্রান্সন্যাশনাল বা ইন্ট্রাস্টেট একটা কানেক্টিভিটি তো সম্ভাবনা থেকেই যাচ্ছে। এখন ইনভেস্টিগেশন একদম ইনিশিয়াল স্টেজ, এবং কিছু প্রেভি ছিল এদের কাছে কিছু এক্সপ্লোসিভ মেটেরিয়াল প্রিপারেশন, এই সমস্ত বিষয়েও। তো সেগুলো ইনভেস্টিগেশনে উঠে আসবে আস্তে আস্তে, এবং আরও অনেক ইনভলভমেন্টের পসিবিলিটি আছে। তো আজকে 15 দিনের পিসি, 14 দিনের পিসি প্রেয়ার ছিল, আজকে 13 দিনের পিসি অ্যালাউ হয়েছে 3 জনারই। ফার্দার প্রোডাকশনের দিন ফিক্স আপ আছে। তাদের বিরুদ্ধে কোন ধারায় মামলা হয়েছে? ধারা ছিল অ্যাকচুয়ালি অ্যাক্টিং ওয়ার এগেনস্ট স্টেটের এগেনস্টে কনস্পিরেসি করা, এবং যেহেতু ব্যান্ড টেরোরিস্ট আউটফিটের সাথে এরা সম্পর্ক ছিল, তো সেই ধরনের ধারাগুলোই এখানে বেসিক্যালি ছিল। 147, 48, 149, তো এই ধারাগুলোই ছিল। দেশদ্রোহিতার কোনো আছে 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 অ্যাক্ট এগেনস্ট স্টেট, এদের পুরো কাজটা এখনো পর্যন্ত যেটুকু ট্রেস আউট করা যাচ্ছে তো স্টেটের বিরুদ্ধেই ছিল। তো স্টেটের সভরেন্টির এগেনস্টে এরা কাজকর্ম করছিল, তো সবটাই তো স্টেটের বিরুদ্ধে এখনো পর্যন্ত সোফার ইনভেস্টিগেশনে এটা উঠে আসছে। তাদের নাম ঠিকানা বলা যাবে? নাম তো 2 জন অলরেডি যারা আছে, আজমল হোসেন, তো যার বাড়ি হচ্ছে চণ্ডীপুর নলহাটি, সাহেব আলী খান যে হচ্ছে মুরারইয়ের বাসিন্দা চাঁদরার, এবং আজকে যাকে প্রডিউস করা হয়েছিল ফ্রেশ, তো তার নাম হচ্ছে মোহাম্মদ আব্বাস উদ্দিন, এর বাড়ি হচ্ছে ডায়মন্ড হারবার থানার জুরিসডিকশন, যেটা হচ্ছে পাত্র, যেটা আমরা পাচ্ছি ভিলেজ অ্যান্ড পোস্ট। তাদের বিরুদ্ধে এর আগে কোনো মামলা ছিল? বেসিক্যালি এখন এগুলো জানা যাচ্ছে না, তবে ইনভেস্টিগেশনে উঠে আসবে যে এদের লিঙ্কিং কিছু আছে কি না। হ্যাঁ, এটা দিয়ে ইনিশিয়েশনটা। মামলাটা কোন থানায় হয়েছে? থানা নলহাটি থানা ইনিশিয়েট করেছে, যেহেতু নলহাটি থানার জুরিসডিকশনে এদেরকে ফার্স্ট স্পট করা গেছিল এই 2 জনকে। কারা করেছে মামলাটা? মামলাটা নলহাটি থানার অফিসারই করেছে, পরে ইনভেস্টিগেশন এসটিএফ করছে, যেহেতু এর জুরিসডিকশনটা অনেকটাই মানে অল ওভার বিভিন্ন জায়গার অ্যাকিউজড এখানে ইনভলভ থাকার সম্ভাবনা থাকছে। মামলা কতজনের নাম এফআইআর হয়েছে এখন সেটা ইনভেস্টিগেশনে উঠে আসছে গ্র্যাজুয়ালি ফ্রেজ ওয়াইজ। তো এখনও তো 3 জন অ্যারেস্ট হয়েছে। কিছু সিজ হয়েছে? সিজ হয়েছে, কিছু ইনক্রিমিনেটিং আর্টিকেল সিজ হয়েছে এদের পজিশন থেকে, কিছু ইলেকট্রনিক গ্যাজেটস যেগুলো ওরা ইউজ করছিল। ধর্মীয় কিছু বিদেশি বাংলাদেশের বেসিক্যালি কিছু ওদের বুকস আছে, তো এখন সেগুলো দেখি উঠে আসছে কিভাবে জিনিসগুলো উঠে আসে। ঠিক আছে, আর কারো কিছু? একে কোথা থেকে ধরলো এই আব্বাস উদ্দিনকে? আব্বাস উদ্দিন তো ওই জুরিসডিকশন থেকে অ্যারেস্ট হয়েছে, ডায়মন্ড হারবার ওখান থেকে। তাহলে ওকে ধরেই কি বাকি 2 জনকে ধরলো? না, বেসিক্যালি এই আজমল হোসেনের কাছ থেকেই লিডস পেয়ে বাকিগুলোকে অ্যারেস্ট করেছে। যে জার্মানি মডামের কথা বলা হচ্ছে, সেটা কি নিষিদ্ধ? সেটা তো বেসিক্যালি ইন্ডিভিজুয়াল ইউজ করতে পারে না, সেটা উইদাউট এনি স্পেসিফিক পারমিশন। তো এখন ওনারা যে ভেরিফিকেশন হোক ফার্দার, তো উঠে আসবে ওটা, ঠিক আছে।